এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে। ভিডিওটি যারা বিগিনার্স তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। আমি স্টেপ বাই স্টেপ ফ্ললেস বেসের জন্য মেকআপ দেখিয়েছি। সামনেই রক্ষাবন্ধন, তোমরা সকলে এই বেসটা ট্রাই করতে পারো, এটা লং লাস্টিংও হবে। তো ফার্স্টে দেখো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি, তারপর আমি ইউজ করছি নাইকার একটা এসেন্সিয়াল অয়েল। তোমরা চাইলে এই অয়েলটার পরিবর্তে যে কোনো ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আমার স্কিন এক্সেসিভ ড্রাই, তাই আমি এই অয়েলটা ইউজ করছি। তো সামারে ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করাটাই প্রেফারেবল। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ পুরো বিগিনার্সদের জন্য মেকআপগুলো দেখিয়েছি। তোমরা যখন প্র্যাকটিস করবে তখন ভিডিওটি দেখতে দেখতে করো, অনেক হেল্পফুল হবে। এরপর ইউজ করছি আমি একটা জেল বেস প্রাইমার, এটা হচ্ছে কালার বারের একটা প্রাইমার। এটা স্কিনকে ম্যাটিফাইং করে, স্কিন বেশি ঘামে যাদের তাদের জন্য একদম পারফেক্ট। তো এরপর দেখো আমি ইউজ করছি একটা কালার কারেক্টার ক্রাইলানের FS27, আমার আন্ডার আই ডার্ক সার্কেল এবং মুখে যত আনইভেন টোন আছে সেগুলোর জন্য। তোমরা যে কোনো কালার কারেক্টার ইউজ করতে পারো, তবে যাই ইউজ করো না কেন তোমরা দেখো যেন একদম মিনিমাল প্রোডাক্ট যতটুকু লাগে ততটুকুই ইউজ করবে। এক্সেসিভ প্রোডাক্ট একদম ইউজ করবে না, তাহলে কিন্তু বেস ফ্ললেস হবে না, বেস কেকি হয়ে যাবে, অনেকক্ষণ স্টে করবে না, প্যাচি হয়ে যাবে, তোমার কালোও হয়ে যেতে পারে প্রথমে যদি কালার কারেক্টিং ঠিকঠাক না করো। তো দেখো তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা ঠিকঠাক কালার কারেক্টিং করো। যাদের এক্সেসিভ ডার্ক সার্কেলস আছে তারা অবশ্যই অরেঞ্জ কারেক্টার ইউজ করো। এরপর আমি ইউজ করছি দেখো ফাউন্ডেশন, ফিটমির একটা ফাউন্ডেশন, খুবই বাজেট ফ্রেন্ডলি, তোমাদের আশা করি সকলের কাছেই আছে। ফাউন্ডেশনটাও দেখতে পাচ্ছ আমি কতটা হালকা লাগাচ্ছি, কম পরিমাণে লাগাচ্ছি। তোমরা চেষ্টা করো যতটা কম মেকআপ প্রোডাক্ট ইউজ করা যায় ততটাই, অনেকক্ষণ বেস থাকবে, ফ্ললেস হবে। তো ব্লেন্ডিং খুব ভালোভাবে করতে হবে। ব্লেন্ডিং দেখো আমি একদম ধৈর্য দিয়ে করছি। তোমরা যখন মেকআপ করবে তখন অবশ্যই এই টিউটোরিয়ালটা সামনে চালিয়ে রেখে করো, একবার দেখেই মেকআপ শেখা যায় না, বারবার প্র্যাকটিস করলে তবেই হবে সুন্দর মেকআপ। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো, তার জন্য যখনই আমি ভিডিও দেবো যাতে তোমরা দেখতে পারো এবং শিখতে পারো। এরপর দেখো আমি কনসিলার ইউজ করছি, পিএসসি স্পটলাইট কনসিলার। কনসিলারটা দেখো কত অল্প পরিমাণে ইউজ করছি, যতটা দরকার ততটাই ইউজ করবে, এক্সেসিভ প্রোডাক্ট একদম ইউজ করবে না। এটা হলো একদম মানে কি বলবো মূল মন্ত্র মেকআপের। তোমরা যত বেশি প্রোডাক্ট ইউজ করবে তত বেশি স্কিন কেকি হবে। তো দেখো এটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেব, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডটা ঠিকঠাক করতে হবে, না হলে খুব সমস্যা হবে মানে মেকআপ অনেকক্ষণ স্টে করাতে। তোমরা মেকআপ ব্লেন্ডিংটা দেখে দেখে করো। আর ফার্স্টে অবশ্যই যে স্কিন প্রিপারেশনটা নেবে সেটাও ঠিকঠাক নিও, তাহলে দেখবে তোমাদের মেকআপ অনেকক্ষণ থাকবে, মেকআপ কালো হয়ে যাবে না, মেকআপ স্টে করবে, ফ্ললেস হবে দেখতে, সব কিছুই হবে। দেখো কনসিলারটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর ইউজ করছি হচ্ছে ক্রিম কন্ট্রোল। ক্রিম কন্ট্রোল যাদের হেভি ফেস তারাই ইউজ করো, যাদের পাতলা ফেস রোগা ফেস তাদের ইউজ করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, আরও মুখটা পাতলা লাগে। তো যাদের একটু হেভি ফেস ব্রড ফেস তারা ইউজ করো ক্রিম কন্ট্রোল। NYBর ক্রিম কন্ট্রোল ইউজ করছি, ফার্স্ট টাইম ইউজ করছি এটা আমি। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশন, খুব ভালো ব্লেন্ডিংয়ের জন্য। ক্রিম বেস একটা প্রোডাক্ট, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাচ্ছে, খুবই ভালো ফিনিশিং, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা এরপর তোমরা দেখো ক্রিম কন্ট্রোল যারা করতে পারো বা মানে দরকার আছে খুব তারাই করো, এর মানে বাইরে অন্য কারোদের করার দরকার নেই। যাদের রোগা ফেস তাদের তো একদমই করার দরকার নেই, তোমরা পাউডার কন্ট্রোল করলেই হবে। এরপর দেখো নোজ কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলটা মাস্ট একটু ভালো করে করতে হবে। যাদের একটু লম্বা নাক তার একটু দেখে দেখো না, সবারই অ্যাকচুয়ালি নোজ কন্ট্রোল করতে লাগে, যাদের একটু লম্বা নাক একটু কম করলেও চলে, যাদের একটু পচা নাক তাদের একটু বেশি করতে হয়। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি দেখো ক্রিম ব্লাশ, ওটুর ক্রিম ব্লাশ, এটা আমার খুবই ফেভারিট। তোমরা যখনই ক্রিম ব্লাশ ইউজ করবে
একটু হেসে অ্যাপেল চিক্সটা যাতে ওঠে সেই মতো ইউজ করবে। কোথায় ব্লাশটা ইউজ করতে হবে বুঝতে পেরে যাবে, দেখতেই পাচ্ছ আমি কোথায় ইউজ করছি। এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তোমরা যখনই মেকআপ প্র্যাকটিস করবে বা করবে, তোমরা এটুকু খেয়াল রাখবে যেন না সব কিছুর সাথে সব কিছু প্রপার ব্লেন্ডিংটা হয়। এরপর ইউজ করে নিচ্ছি সব কিছু সেট করার জন্য আমি এলে গার্লের একটা কম্প্যাক্ট পাউডার। আমি লুজ পাউডার ইউজ করিনি, যেহেতু একদম হালকা বেস। একটু ভারী মেকআপ হলে তখন লুজ পাউডার ইউজ করতে হয়। তোমরা এই মেকআপটা অনায়াসে ডেতে করতে পারো, নাইটে তো করতেই পারো। তোমরা দেখো এরপর আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি, কে বিউটি পাউডার কন্ট্রোল। তোমরা যে কোনো ব্র্যান্ডের পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো। আমি যা যা প্রোডাক্ট দেখাচ্ছি তোমাদের এক্স্যাক্ট সেটাই ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো, কিন্তু প্রসেসটা সেম হওয়া চাই, তাহলেই তোমাদের বেস একদম পারফেক্ট হবে, অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর তোমরা যখনই মেকআপটা করবে তখন এই ভিডিওটা অবশ্যই দেখতে দেখতে করো। যখন নতুন তখন দেখো, যখন শিখে যাবে আর দেখার দরকার নেই। তোমরা দেখলে মানে স্টেপ বাই স্টেপ পুরো সেম করলে তোমাদের বেস এমনি লং লাস্টিং হবে। দেখতেই পাচ্ছ ফিক্সার লাগিয়ে নিয়েছি, আমি একটা মাইক্রো ফিক্সার লাগিয়েছি পিএসি। তারপর আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের হাইলাইটার। যারা ডে মেকআপ করছো, হাইলাইটার যদি মনে হয় একটু কম লাগাবো তাহলে কোনো ইস্যু না, কম লাগাতেই পারো। এটা নাইটের গ্ল্যাম লুকের জন্য একদম প্রেফারেবল। তোমরা যদি মনে করো যে একদম নাইটে একটা ডিউই গ্ল্যাম লুক লাগাবো, ইউজ করব, এই তৈরি করব, তাহলে এটা ইউজ করতেই পারো। খুবই 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 সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্লো করছে মুখটা। এরপর আমি ইউজ করছি এলফের একটা আইব্রো পেন্সিল। তোমরা যারা ডার্ক আইব্রো পছন্দ করো তারা পোমেড ইউজ করতে পারো। আমি এখানে পেন্সিল ইউজ করছি, অবশ্যই ব্রাউন শেড হতে হবে, ব্ল্যাক ইউজ করো না, খুব খারাপ দেখতে লাগে। তো দেখো আইব্রোটা একদম হালকাভাবে এঁকে নিয়েছি। তারপর আমি ইউজ করছি ক্রাইলানের একটা বেস FS29। এটা দিয়ে আইব্রো ডিফাইনও করব আর আই বেসও করব। তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি ভিডিওটায় দিয়েছি যাতে তোমাদের হেল্পফুল হয়, তোমরা মেকআপটা ঠিকঠাক করতে পারো, সেটাতেই আমার খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই মেকআপটি করে আমাকে জানিও তোমরা কেমন করেছো, ছবি দিও অবশ্যই। আর এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে তোমরা এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও দেখতে পারো, শিখতে পারো ঘরে বসে মেকআপটা। তো দেখো আইবেস আমি লাগিয়ে নিয়েছি, ব্লেন্ডও করে নিয়েছি। তো তোমরা চাইলে এই প্রসেসটা মানে এই আইব্রো বা মেকআপের প্রসেসটা যারা বিগিনার্স তারা একদম ফার্স্টে করো, বেসের আগে, সেটাই ভালো হবে। যেহেতু এটা আর মোছার কোনো রাস্তা নেই, তোমরা যদি একটু ভুলভাল করো তো প্রথমে করলে সেটা মুছে আবার করতে পারবে। তো দেখো আই বেসটা আমি ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারে। তারপরে আমি ইউজ করছি ব্রাউনের একটা লাইট ব্রাউন শেড। তোমরা চাইলে, আমি ক্রিমের ওপরেই আই শ্যাডোটা লাগাচ্ছি, তোমরা চাইলে এর ওপরে পাউডার সেট করতে পারো। লাইট ব্রাউনের একটা শেড নিয়ে দেখতেই পাচ্ছ আমি আই শ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। কিভাবে করছি সেই প্রসেসটা দেখে এরকমভাবেই করার চেষ্টা করো। আই মেকআপটা বিগিনার্সদের জন্য একদম প্রথমে করাটাই খুবই বাঞ্ছনীয়। তো এরপর দেখো আমি ক্রিজ লাইন কীভাবে বিগিনার্সটা করবে সেই প্রসেসটা পুরো দেখিয়েছি। যারা বিগিনার্স আছো এই প্রসেসে করো, ক্রিজ লাইনটা তোমাদের একদম পারফেক্ট হবে। 3 ডট প্রসেস দেখতেই পাচ্ছ কিরমভাবে করছি, 3টে ডট দিয়ে তারপর আমি ক্রিজটা করলাম। অবশ্যই অন্য আইশ্যাডোটার সঙ্গে পুরোপুরি ব্লেন্ড করে দিতে হবে যাতে না কোনো লাইন্স বোঝা যায়। আইশ্যাডোতে একটাই তোমাদের খেয়াল রাখতে হবে, তোমরা যাই কালার দাও, যাই ইউজ করো, সব কিছুর সঙ্গে প্রতিটা লেয়ার্স যেন ব্লেন্ডিং থাকে প্রপার, তাহলেই তোমাদের দেখতে সুন্দর লাগবে। তো দেখো সেম প্রসেসে এটাও করে নিচ্ছি, 3 ডটস ক্রিজ লাইন প্রসেস। এটা একদমই খুবই সহজ, খুবই মানে দেখেই শিখে যাওয়ার মতো একটা প্রসেস। তোমরা দেখো এটাও আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব।
তো তোমরা চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, এর পুরো লুক, পুরো সুন্দর সুন্দর ভিডিও, আরও অনেক কিছু দেখার জন্য। তো আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো আমি এখনও আই মেকআপটা মানে ক্রিজ লাইনটা এখনও তৈরি করছি। তো ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর জাস্ট আই বলে আমি একটুখানি হাত দিয়ে গ্লিটার লাগিয়ে নিয়েছি, কোনো কাট ক্রিজও করিনি, কিছুই করিনি। খুবই ইজি প্রসেস, দেখতেই পাচ্ছ। শুধু আইলিডে গ্লিটারটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি ইউজ করছি মাই গ্ল্যামের একটা কাজল, ওয়াটার লাইনে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ কাজল। ওয়াটার লাইনের পর আমি নিচে লাগিয়ে তারপর এটাকে ব্লেন্ড করব। তোমাদের একটা প্রসেস বলি, কাজল লং লাস্টিং করার জন্য তোমরা কাজল লাগানোর পর অবশ্যই পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করো। স্মাচ করার পর ওটা করলে অনেক লং লাস্টিং হয়, কিন্তু স্মাচ করার পরও যদি আরও লং লাস্টিং করতে চাও, মানে তুমি যখন তুলবে তখনই উঠবে এটা চাও, তাহলে তার উপরে অবশ্যই একটু ব্ল্যাক আইশ্যাডো দিয়ে সেট করে দিও কাজলটাকে, তাহলেই তোমার কাজল অনেক লং লাস্টিং হয়ে যাবে। এই টিপসটা ফলো করো, দেখো তোমাদের অনেক কাজে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি কাজলটা ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে শ্যাডোটা ইউজ করিনি, আমার অনেকক্ষণের ব্যাপার ছিল না। তোমাদের যাদের সারা দিনের অনুষ্ঠান থাকে, সারা দিনের মেকআপের ব্যাপার থাকে, তারা অবশ্যই এই ট্রিক্সটা ইউজ করো, কাজে আসবে। তো দেখো এরপরে আমি একটা আইল্যাশ ইউজ করে নিচ্ছি, এটা আই ম্যাজিকের আইল্যাশ, ভালো আইল্যাশ, ইউজ করতেই পারো। আর যারা কমফোর্টেবল না তারা শুধু মাস্কারাও লাগাতে পারো, দুটোতেই সুন্দর লাগে। এবার আইল্যাশটা ইউজ করে নেওয়ার পর তোমরা দেখো ঠিকঠাক প্রপার ওয়েতে ইউজ করবে, যাতে বোঝা না যায় যে মানে উঠে আছে, এরকম যেন না মনে হয়। তো এরপরে তোমরা মাস্কারা লাগাতেও পারো, আর নিচে লোয়ার ল্যাশে তো অবশ্যই লাগাবে। তোমরা যদি ইউজ করতে চাও ল্যাশটা, মাস্কারা নাও লাগাতে পারো। এরপর দেখো আমি লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এখানে কোনো আমি লিপ লাইনার ইউজ করিনি, লিকুইড লিপস্টিকই ইউজ করছি। একটা ডার্ক কালারের দিয়ে লাইনটা করে নিয়েছি, তারপর লাইট শেড দিয়ে আমি মিডিলটা একটু দিয়ে ব্লেন্ড করে নেব। ব্যাস, আমার লুক রেডি। দেখতেই পাচ্ছ মেকআপটা কত ফ্ললেস হয়েছে এবং লং লাস্টিংও। তোমরা চাইলে এরকম মেকআপ অনেক শিখতে পারো, অনেক দেখতে পারো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফলো করো। আর একটা কথা বলবো, তোমরা চেষ্টা করো নিজেদের টোনে মেকআপ করার জন্য, এটুকুই বলার, তাহলে দেখবে দেখতে খুব সুন্দর লাগে। আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রইল, আবার পরের ভিডিওতে দেখা হবে। সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আমি আসবো, অনেক ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি ফলো করে রাখো। নমস্কার।